আমি বলি না যে আপনাকে 500 টাকা দিতে হবে। শেষের বেলায় আপনি পকেটের মধ্যে আপনার হাতটা ভরবেন, যা বেরিয়ে আসবে আপনার 100 টাকা অথবা 50 টাকা অথবা 20 টাকা অথবা 10 টাকা, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী এই ফকিরের ঝোলাতে পয়সা দিয়ে যাবেন। আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। একজন বাপজি দিয়ে গেল আপনার 200 টাকা, একজন দিয়ে গেছে আপনার 20 টাকা। ও মিডিলের বাপজি, ও পিছনের ভাইজান, আপনারা মনে হয় আপনার কথাটা বুঝতে পারেন নাই। আপনার কাছে কি 50 টাকা নাই? আপনার কাছে কি 100 টাকা নাই? দুনিয়ার কত ফকির দেখেছেন, তবে আজকে আমার জন্য নয়, এই রাসূলের ঘরের জন্য আপনাদের কাছে একটা ফকিরের ঝোলা ধরলাম। আমার তো মন বলছে একটা লোকও বসে থাকা দরকার ছিল না, প্রত্যেকটা লোককে আপনার নিজের জায়গাটাকে ছেড়ে এই জায়গায় এসে 20 টাকা 50 টাকা দিয়ে যাওয়া উচিত ছিল। ও পিছনের যুবক ভাই, আপনারা কি ভাবছেন এই লোকগুলো প্রথম দিচ্ছে? না না, এই লোকগুলোর মধ্যে এর আগে 500 টাকা 1000 টাকা দিয়ে গিয়েছে, তারপরে আবার অনেকে এখানে 100 টাকা দিয়ে গেছে, অনেকেই 200 টাকা দিয়ে গেছে। সুতরাং মিডিলের বাপজিদেরকে বলবো, ও মিডিলের বাপজি, আপনার কাছে কি নাই বাপজি? আমার মন বলে নিজের কাছে না থাকলে আপনার পার্সের লোকটার কাছ থেকে ধারলেন, আপনার বন্ধুর কাছ থেকে ধারলেন। মৌলভী সাহেব যখন এইরকম করে বলছে, আসো না ভাই, আমার কাছে পয়সা নাই, 50 টাকা 100 টাকা দিয়ে দাও, ইনশাআল্লাহ আমি কালকে পরিশোধ করে দিব। সুতরাং বলবো, ও মিডিলের বাপজি, ও পিছনের ভাইজান, আসেন আসেন। এই যে দেখেন আমার অনেক যুবক ভাই, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, কেউ 200 টাকা, কেউ আপনার 500 টাকা পর্যন্ত দিয়ে গিয়েছে। সুতরাং নাম কামাবার জন্য নয়, এখানে পয়সাটা দিয়ে গেলে আমার আল্লাহ জানতে পারবে না, তাও সেই রকম ব্যাপারটা নয়। আপনি গোপন ভাবে দিলেও আমার আল্লাহ আপনার দানটা দেখছে, আমার আল্লাহ আপনার ইচ্ছাটাও বলতে পারবে। ও हजरत हजरत एक फकीर आप भी मेरे साथ हो जाइए ना, इंशाल्लाह आप भी शिरकत हो जाइए। यहाँ एक आदमी पकड़िए, हमार मन बोलते इधर उधर उधर, मुझे पकड़ना है, मुझे पकड़ना है। ये फकीर सब कोई नहीं बन सकता है। আমার রাসূলের ঘরের জন্য দুনিয়ার স্পেশাল বহু ফকির দেখেছেন, কিন্তু এই রাসূলের ঘরের জন্য আপনার কাছে হাত বাড়াবে এই রকম স্পেশাল ফকির পাবেন না। নিজের জন্য চাই, কিন্তু আমার রাসূলের ঘরের তরফ থেকে আপনাদের কাছে একটা ভিক্ষার ঝুলি ধরেছিলাম। আমার তো মন বলছে একটা লোকও বসে থাকা উচিত ছিল না। নিজের কাছে না থাকলে বন্ধুর কাছে ধার নিতে পারতেন। ভাই মৌলভী সাহেব যেন এরকম বলছে, আমার কাছে পয়সা নাই, 50 টাকা ধার দাও তো, অথবা 100 টাকা ধার দাও না, তোমাকে কালকে পরিশোধ করে দিব। আমার মন বলছে এরকম প্রত্যেকটা লোককে পাঠিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু পিছনের যুবক ভাই এখনো অনেকে দাঁড়িয়ে আছেন যারা 10টা টাকাও দেওয়ার তৌফিক হন নাই। ভাই 10টা টাকা ছিল না আপনার কাছে, 20টা টাকা ছিল না, এখানে অনেকেই 10-20 টাকা দিয়ে গিয়েছে। আমার মা বোনদের বলবো, আমার মা বোনেরা তো এখানে আসতে পারবেন না, সুতরাং মা বোনদের দিকে একটা চাদর আমি দিতে বলবো। আমার মা বোনদের দিকে একটা চাদর পাঠিয়ে দেন। আগের বেলা যারা দিয়েছেন সেটাকে ভুলে যান, নতুন করে একটা চাদর মা বোনদের দিকে একটা চাদর, শুরু থেকে শেষ পর্যন্ত এই ফকিরেরই একটা এজেন্ট যাবে। মা আপনারা একটা চাদর ঘুরিয়ে দেন, চাদর নতুন করে। हजरत हाँ हजरत औरतों में है वॉलंटियर है कि नहीं? ভলান্টিয়ার হয় না? নয়া করে নতুন করে একজন মা মহিন দিদিকে বলবো, নতুন করে উঠেন উঠেন উঠেন, আগে দুইজন আবার নতুন করে ঘুরে নতুন করে। এর আগে 500-1000 টাকা দিয়েছে, তবে শেষের বেলায় 10 টাকা 20 টাকা 5 টাকা আপনার কি বলে 20 টাকা 50 টাকা 100 টাকা, যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী নতুন করে আবার নতুন করে। আগে সুবহানাল্লাহ, এত শরম করলে হবে? আমি বলছি আপনি খালি চাদরটা ঘুরান, পয়সাটা কিভাবে দিবে ওই চাদরের মধ্যে সেটা আমার দায়িত্ব। আমি বলছি পয়সাটা নতুন করে আবার দিবে। এইবারে মা বোনদের বলবো, ও খালা বহিন দিদি যাদের কাছে পয়সা নাই না, ভুলে গিয়েছেন, আপনি বলেন যে আপনার পার্সের কোনো নুন হবে, আপনার যা আছে, আপনার শাশুড়ি আছে, আপনার শাশুড়িকে বলেন, এই আমার কাছে আর পয়সা নাই, দেখো তো মৌলভী সাহেবটা যখন পাগলা হয়ে গেছে, আমাকে 10 টাকা ধার দাও তো। নিজের জায়ের কাছ থেকে ধারলেন, নিজের শাশুড়ির কাছ থেকে ধারলেন, নিজের ননদের কাছ থেকে ধার নিয়ে প্রত্যেকটা মা খালাকে বলবো ওই চাদরের মধ্যে আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওই চাদরের মধ্যে পয়সা দিবেন। প্রত্যেকটা মা বোনকে বলবো, যারা এর আগে দিয়েছেন তাদেরকে এই যে দেখেন।